মোথাবাড়ি 52 বিধানসভায় প্রতিবাদ মিছিল। বিচারাধীন থাকার জন্য মিম পার্টির মিছিল। মিম নেতা ড জুয়েল বলেন, একটা সম্প্রদায়কে টার্গেট করে বিচার অধীনে রাখা হয়েছে। আপনারা দেখছেন ইন্ডিয়ান ইমরান নিউজের সবসময় সঙ্গে থাকুন। একটা সম্প্রদায়কে টার্গেট করে, বিশেষ করে আমি বলতে চাই, তামিলনাড়ু কেরালার এসআইআর হয়েছে, সেইখানে এমন কোনো কাণ্ড ঘটেনি, কোন প্রকার একটা সম্প্রদায়কে টার্গেট করা হয়নি। কিন্তু পশ্চিমবাংলায় যখন এসআইআর হলো, একটা সম্প্রদায়কে টার্গেট করা হলো। আমাদের এখানকার তিনি বিধায়কের কাছে মোথাবাড়ি মানুষ জানতে চায়, আপনি মোথাবাড়ি 52 বিধানসভা তরফ থেকে কি কোর্টে কেস করেছেন যে আমার বিধানসভায় অন্যায়ভাবে ইলেকশন কমিশন একটা সম্প্রদায়কে টার্গেট করে অ্যাডজুডিকেশনে ভরে দিয়েছে, এটা মেনে নেওয়া যাবে না। এখন পর্যন্ত মাননীয় আমাদের সামনে এখন কোনো কেসের রিসিপ্ট কপি নিয়ে আসেনি। বোঝা যাচ্ছে যে আজ তৃণমূল সরকার যেভাবে ইলেকশন কমিশনকে সহযোগিতা করছে আর এই বিজেপিকে সহযোগিতা করছে, এটা বিশেষ করে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমরা এর ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই। এটা মোথাবাড়ি মানুষ মেনে নেবে না, কারণ আমরা মোথাবাড়ি মানুষ একটা স্লোগানে উঠিয়ে দিয়েছে, দিকে দিকে বাধক, আগে নেতার পরে দিকে দিকে বাধক, দিকে দিকে বাধক, দিকে দিকে বাধক। এসআইআর নামে একটা সম্প্রদায়কে টার্গেট করে মানছি না, মানবো না। এসআইআর নামে হাইরানি মানছি না, মানবো না। একটা সম্প্রদায়ের অ্যাপ্লিকেশন মানছি। কমিশন আমাদেরকে বলেছিল যে তাদের 2002 ভোটার লিস্টে নাম থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। দেখছি তাদের 2002 ভোটার লিস্টে নাম আছে, তাদের বহু লোক এমন আছে তাদের নামে আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। আর জনসাধারণের প্রশ্ন, ইলেকশন কমিশন তুমি নিজের রুলস নিজে ভঙ্গ করছো, এর জন্য তুমি দায় কেন জনসাধারণকে করছো? আর আমি বিশেষ করে বলতে চাই আমার রাজ্য সরকারকে যে আপনি যে লোক দেখানো আন্দোলন করছেন যে এসআইআর আমি করতে দেবো না, কিন্তু মাননীয় আপনি এসআইআর করার জন্য 221 কোটি টাকা বরাদ্দ করেছেন, আপনি এসআইআর করার জন্য 90,000 স্টাফ রিক্রুটমেন্ট করেছেন, এসআইআর করার জন্য আপনি কোন প্রকার কোর্টে কেস করতে যাননি এসআইআর বিরোধিতা করে। আর আজকে আপনি আমাদের জনসাধারণের সামনে এসে বলছেন যে আমি এসআইআর হতে দেবো না, এসআইআর হলে আমি কতদিন বেঁচে থাকবো, কোন প্রকার এসআইআর হতে দেবো না। মাননীয় যখন আমার সম্প্রদায়কে টার্গেট করা হলো, তখন আপনি লোক দেখানো ধর্ণা মঞ্চে বসলেন। সেই ধর্ণা মঞ্চে না বসে আপনি যদি সুপ্রিম কোর্টে গিয়ে এইভাবে কেস করতেন এসআইআর বিরুদ্ধে, তাহলে ভাবতাম আপনি জনসাধারণের জন্য লড়াই করছেন। মাননীয় আপনি আরো যেভাবে আমাদেরকে পিছিয়ে রেখেছেন একটা সম্প্রদায়কে টার্গেট করে, বিশেষ করে আমি বলতে চাই, তামিলনাড়ু কেরালার এসআইআর হয়েছে, সেইখানে এমন কোনো কাণ্ড ঘটেনি, কোন প্রকার একটা সম্প্রদায়কে টার্গেট করা হয়নি। কিন্তু পশ্চিমবাংলায়